কেটে নিব, দুন্দুলগুলো কেটে নিব। ধনিয়া জিরা বাটার একটা টিপস, একটু লবণ দিয়ে দিবেন, তাড়াতাড়ি করে বাটা হয়ে যাবে। দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে বেটে নিব। মাছটি ভেজে নিব, মাছটি উল্টিয়ে নিব। এরপর যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিব। মাছটি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিলাম, বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিই, একটু কষায় নিই। জালি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ওগুলো দিয়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। শাক বাটা দিয়ে দিব। এখন মাছ ভাজাটা দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে দিতেছি। ভেজে রাখা মাছ ভাজার তেলগুলা দিয়ে দিলাম। এখন কুচিয়ে রাখা ধনেপাতাগুলো উপর দিয়ে দিব। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন ঢেলে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতে ওরকম দুর্দান্ত স্বাদ। দুটোটা তরকারি দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।